মদিনা মনে পড়ে যায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ কে নাম শুনে তোমার কেঁদে যায় ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা तड़पता है दिल मचलती है आंखें यादें मदीना में बहकती है सांसें जोरे बोलबेन ना सुभान अल्लाह आरो जोरे बोलें सुभान अल्लाह तड़पता है दिल मचलती है आंखें खुदा करे किसी मात ओ गलियां दिखा दे या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह আসেন একটু পড়বেন না বললাম আমার সাথে একটু পড়তে হবে পড়বেন না দুবার ইয়া রাসূলুল্লাহ একবার ইয়া হাবিব আসেন না গলার আওয়াজটা তো হারামখোর নেতাদের জন্য হারামখোরদের জন্য চোরেদের জন্য পার্টি রাজনীতির জন্য গলাটা ব্যবহার করেছেন ইস্তেমাল করেছেন আসেন আজকে একটু নবী পাকের জন্য ব্যবহার করেন না হুজুর রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছেন হ্যাঁ নবী পাক দেখছেন রওজা মুবারক থেকে আমাদেরকে আজকে আসেন না পড়াটাই যদি কবুল হয়ে যায় আসে নবী পাকের মহব্বত এই যে আমরা বলি আমার জন্য নয় আল্লাহর কসম আমার জন্য পড়তে বলি আসেন নবী পাকের জন্য সকলে দুবার ইয়া রাসূলুল্লাহ একবার শেষে ইয়া হাবিবাল্লাহ উচ্চ আওয়াজে নবী পাকের মহব্বতে প্রাণ খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল या हबीब अल्लाह उच्च आवाज़ या रसूल या हबीब अल्लाह चमकती है रूह सुलगती है ख्वाहिशे वहाँ घर बना को जी चाहता है जोरे बोलें सुभान वहां घर बनाने को जी चाहता वहां कहां वहां मींस मदीना शरीफ जोरे बोलबेन ना सुभान आरो जोरे बोलें सुभान के मदीने की खाक पे जब झुक गए मदीने की खाक पे जब झुक गए खुदा की कसम खुदा मिल गए या रसूल अल्लाह या रसूल माशाअल्लाह या हबीब अल्लाह उच्च आवाज़े प्राण खुले या रसूल अल्लाह या हबीब अल्लाह के আমার যেতে বড় ইচ্ছে যে হয় শুধু যেতে পারি না সোনারি মদিনা এই কথা ঠিক না বেটি জোরে বলেন আমি সব সময় বলি আমাদের তো ইচ্ছা রে বাবা মদিনা শরীফ কেন আমাদের যাওয়ার জায়গার কোথায় আছে কি গো যেতে ইচ্ছা করে না মদিনা শরীফ করে তো করে 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 बिल्कुल করে সবারই করে আমাদের যাওয়ার জায়গা মুমিন মুসলমানদের কোথায় আছে একটাই জায়গা মদিনা শরীফ জোরে বলবেন না
কেন মদিনা শরীফ হলো আমাদের ইমানের মার্কাজ, মক্কা শরীফ নয়। মদিনা শরীফ হলো আমাদের ইমানের মার্কাজ। মক্কা শরীফ কি? মক্কা শরীফ হলো আমাদের মুমিন মুসলমান আমাদের ইবাদতের মার্কাজ। জোরে বলে, আমাদের ইবাদতের মার্কাজ মক্কাতুল মুকাররমা। তো মুমিন মুসলমান আমাদের ইমানের মার্কাজ আল মদিনাতুল মুনাওয়ারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসে তাই লিখেছি, কে আমার যেতে বড় ইচ্ছে যে হয়, শুধু যেতে পারি না সোনারি মদিনা। কে খুদা দয়াময় দোয়া শুনে না, মদিনার মাটিতে কপালটা রাখাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। উচ্চ আওয়াজে ইয়া রাসূল। ইয়া হাবিবাল্লাহ, দুরূদ শরীফ আল্লাহুম্মা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরাও, আপনার সাথে আমি ভাইজান, আমার সাথে সম্পর্ক। আপনি আমার দরবারে যান, আপনি XYZ কারো দরবারে যান, কিন্তু হিদায়াতের কোনো গ্যারান্টি নাই। অতএব কি বললাম, হিদায়াতের কোনো গ্যারান্টি জোরে বলেন নাই। আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি, আপনি পৃথিবীর কোন দরবারে যাবেন, হিদায়াতের কোনো গ্যারান্টি নাই। কোন জায়গায় পৃথিবীর কোন জমিনে আল্লাহ পাক হিদায়াতের গ্যারান্টি দেন নাই, কিন্তু মুসলমান উম্মতে মুহাম্মাদি একটা জায়গায় আল্লাহ হিদায়াতের গ্যারান্টি দিয়েছে। যেই জায়গার সাথে আপনার সম্পর্ক থাকলে, নিসবাত থাকলে, তাআল্লুক থাকলে আপনার হিদায়াত নসিব হয়ে যাবে, হিদায়াত মিলে যাবে। সেই জায়গা হলো একমাত্র মদিনা শরীফ। জোরে বলেন, আল্লাহ পাক দুনিয়ার জমিনে কোন জায়গায় হিদায়াত রাখেন নাই, একটা জায়গায় আল্লাহ হিদায়াত রেখেছে। সেই জায়গা হলো সবুজ গুম্বাদে খাজরার নিচে। জোরে বলে, নবী পাকের চৌকাঠে, নবী পাকের দরজায় আল্লাহ পাক 100% হিদায়াত ওখানে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সাথে সম্পর্ক মদিনা শরীফের সাথে, যার সাথে সম্পর্ক মদিনাওয়ালা নবীর সাথে, সেই হয়ে যাবে হিদায়াত প্রাপ্ত। হিদায়াত ওখানে আছে, নিশ্চয়তা আল্লাহ দিয়েছেন হিদায়াতের মদিনা শরীফ। আপনি কোথায় খুঁজছেন, দৌড়চ্ছেন কোথায়? আপনি আমার কাছে আসবেন, হিদায়াত পেতেও পারেন, নাও পারেন। আমার দরবারে আপনি আসবেন ফুরফুরা শরীফে, আপনি অন্য কারো কোন দরবারে যাবেন, হিদায়াত পেতেও পারেন, নাও পারেন, কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি একটা জায়গায় 100% গ্যারান্টি আল্লাহ পাক রেখেছেন মদিনা শরীফে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথায় খুঁজছেন হিদায়াত? আবার তার উপর থেকে যদি এই হারামখোরদের কাছে যান, ও হিদায়াত পাও তো দূর কি বাত, আরো আরো আপনি গুমরাহ হয়ে যাবেন, জাহান্নামে যাবেন, ওরাও জাহান্নামে যাবে, আপনাকে নিয়ে যাবে। শুনছেন আপনারা? এই হারামখোর, বুঝতে পারেন না? জালেম হারামখোর নেতা, মন্ত্রী, MLA, MP এসব দেখছেন না কি সব হচ্ছে? হই হই কথা বলে। এই হারামখোরদের কাছে যাবে, আপনি দালালি করবেন হারামখোরদের, তো আল্লাহর কসম ওরাও জাহান্নামে যাবে তোমাকে নিয়ে। হক বাতিলের পেহচান করতে শেখে, এতটুকু আল্লাহ পাক জ্ঞান বিবেক বুদ্ধি তো আল্লাহ দিয়েছেন আপনাদেরকে। আপনি সকল সময় খালি বলবেন আমি আমি কিছু জানি না, আমি আম্মানু, আমি
জোরে বলেন না, আমি কি আম মানুষ, আমি বুঝি না। এও ঠিক বলছে, হ্যাঁ ও ঠিক বলছে। এও হক, ওই দিকেও হক, এই দিকেও হক, হয় না মুসলমান, এটা রং কথা, ভুল কথা। হক হক হয়, বাতিল বাতিল হবে, ঠিক কি না বলেন? জোরে বলেন, হক একদিকে থাকবে, হক একদিকে। যেমন কারবালার জমিনে হক একদিকে ছিল, বাতিল ছিল ইয়াজিদ। ইয়াজিদের 22,000 সৈন্য দল সব ছিল বাতিল, কাফের, বেঈমান, মুনাফিক, চোর, ডাকাত, হারামখোর, সুদখোর, ঘুষখোর, সব ছিল বাতিল। আর হক ছিল রাসূলুল্লাহর কলিজার টুকরা, নবী পাকের লাখতে জিগর ইমামে হুসাইন হুজুরের দিকে। ইমাম হুসাইন হুজুর, মৌলা ইমামে হুসাইন জান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হকের পিছনে ছিলেন এটা নয়, বরং আমি বলি হক নবী খানদানের বাচ্চার পেছনে ছিল। জোরে বলবেন না? তিনিও ঠিক বলছে, ও ঠিক বলছে, হয় না তো? সব জায়গায় আপনি বাচ্চা সাজবেন, ওই দুধের টিন হয়, ওই খাওয়া দুধ খাওয়া, আপনি বাচ্চা হয়ে যাবেন। আমি কিছু বুঝি না আম্মা। এও ঠিক, ও ঠিক। এও টুপিওয়ালা, হয়তো টুপি পরেছে, মুখে দাঁড়িয়ে আছে, তো কি হয়েছে? আল্লাহ পাক আপনাকে একটু জ্ঞান বিবেক তো দিয়েছেন, ন্যায় অন্যায়ের পার্থক্য করার তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনাকে। হ্যাঁ, কে হক বলছে, কে মিথ্যা বলছে, কে সত্য বলছে, এতটুকু বিচার করার ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন আপনাকে। বিচার করেন আপনি, আপনাকে বিচার করতে হবে মুসলমান, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন কে আমার কওমের হয়ে বলছে, কে ন্যায়ের পক্ষে বলছে, অন্যায়ের বিপক্ষে বলছে। কি গো, কথা বলেন না, আমি কি ভুল বলছি না ঠিক বলছি? এতটুকু বিচার করার দরকার আছে না? না, সব জায়গায় বলবেন আমি আম মানুষ বুঝি না, বললে তো হবে না, মার বেশি পড়বে কিন্তু। এইটা আবার কবরে যাবেন, মার বেশি পড়বে। আরে দেখেন কে আমার কওমের হয়ে বলছে, মসজিদের পক্ষে বলছে, মাদ্রাসার পক্ষে বলছে, কবরস্থানের পক্ষে বলছে, তার পক্ষ আপনাকে নিতে হবে। এতটুকু বিচার করার ক্ষমতা তো আল্লাহ দিয়েছে আপনাকে। আর কে কারা দেখেন, হারামখোরগুলো কারা, আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুসলমান দরদি সেজে কুরসিতে বসে নামধারী মুনাফিক মুসলমান, এরা আমার কওমের গলায় পা দিয়ে মাটিতে পুঁতে দিতে চায়। এটাও আপনাকে দেখতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আপনি সব জায়গায় বলবেন আমি বুঝি না কিছু, হ্যাঁ আমি বুঝি না কিছু বললে তো হবে না রে বাবা। আপনাকে বুঝতে হবে, বুঝতে হবে আপনাকে। নানা রকম সব ফিতনা বেরিয়েছে, দেখেন না, নানা রকম কি কি সব হচ্ছে আসে। এই ফিতনার সময়ে হুজুরকে ধরে নেন, নবী পাকের গোলামতি করেন, আল্লাহর কসম আপনি হিদায়াত পেয়ে যাবেন, আপনার ঈমানের হিফাজত হয়ে যাবে। আপনার আহল হিদায়াত পেয়ে যাবে, আপনার পরিবার হিদায়াত পেয়ে যাবে। এই কঠিন সময়ে হুজুরকে ধরে, নবী নবী করে, নবী পাকের সুন্নাহ মুবারককে জিন্দা করে। নবী পাকের সর্বপ্রথম যে জিনিসটা জরুরি, হুজুরের প্রতি অতিরিক্ত মহাব্বত তৈরি করেন, এখানে অতিরিক্ত প্রেম ভালোবাসা তৈরি করে। নবী পাকের জন্য সবকিছু হবে আপনার, আপনার জিনা মারনা হবে রাসূলুল্লাহর জন্য, এই হারামখোর নেতাদের জন্য, এই জালেম নেতাদের জন্য নয়, হবে হুজুরের জন্য, হুজুরের গোলামদের জন্য। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। নাই ফিতনা বেরিয়েছে নানা রকম, বড় সমস্যা। হুজুর ছুটে গেছে আমাদের হাত থেকে, দয়ার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দামান মুবারক আমাদের হাত থেকে ছুটে গেছে। এই দামান আমরা ধরেছি কাফেরদের, মুশরিকদের, হারামখোরদের,
খবরদার পরিবর্তন হন, রুখটা এদের থেকে ঘুরিয়ে নিয়ে রাসূলুল্লাহর দিকে করেন, মদিনা শরীফের দিকে করে নেন, নাজাত পেয়ে যাবেন, এতটুকু বলতে পারি। নচেত খুদার মার পড়বে, খুদার মার পড়ছে, খুদার গজব আসছে, আসবে, আর অপেক্ষা করেন, অপেক্ষা করেন। দেখেন, আপনি দেখেন, শুরু হয়েছে তো এনআরসি, সিএ কখন বলছে 3 তালাকের বিল পাস, কখন বলছে আজান বন্ধ, কখন বলছে সেই আপনার ওয়াকফ বিল পাস, আইন এনেছে, এসআইআর, এসব নানা রকম দেখছেন না কি হচ্ছে সব। আমাদের এই বাচ্চা কাচ্চাদের এই জানবেন ভবিষ্যৎ কিন্তু এদের জন্য বড় ভয়ঙ্কর দিন আসছে, এদের জন্য, এই বাচ্চা কাচ্চাদের জন্য। আমাদের তো যা হচ্ছে হচ্ছে গুজরে যাচ্ছে, আল্লাহ যদি হায়াতে রাখে দেখবেন। আল্লাহর কসম, হয়েছে কোথায় এখন? ঘর থেকে বের করে করে পিটবে, ঘর থেকে বের করে তোমার ইজ্জতে হাত দেবে। আল্লাহর কসম করে বলি মুসলমান, তার আগেই আসেন একটা জায়গায় আমরা জড়ো হই, ইশকে রাসূল, মুহাব্বতে রাসূলের প্ল্যাটফর্মে আসেন আমরা জড়ো হয়ে, আমরা একটা জায়গায় মজবুতির সাথে দাঁড়িয়ে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একটা হাতকে শক্ত করে মজবুত করার দরকার আছে না? জোরে কিসের জন্য? না কোনো স্বার্থ, না কিছু, আল্লাহর কসম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, দরকার জন্য। আমার বাপ দাদুরা শুয়ে আছে কবরস্থানের জন্য। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আচ্ছা, সব হাতছাড়া হয়ে গেছে, সব জানবেন, দেখেন আপনি চেয়ে দেখেন, সব হাতছাড়া হয়ে গেছে। ওই জন্য বললাম বড় ফিতনা আসছে চারিদিকে, দেখেন গজব, খুদার মার পড়েছে। আল্লাহ পাক আমরা দোয়া চাইতে পারি, আর কিছু তো করতে পারি না। আল্লাহ হিদায়াত দেন, ব্যাস এতটুকু দোয়া চাইতে পারি। আল্লাহ তাদেরকে হিদায়াত নসিব করেন, বলেন আমিন, উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া চাইতে পারি হিদায়াতের, ব্যাস কি বা করতে পারি। বড় দুঃখের বিষয়, আজকে দেখেন মা বানাচ্ছে, অন্যজনদেরকে মা বানাচ্ছে। বাচ্চা হয়েছে বলে আমি অমুকের বাচ্চা, অমুক আমার মা। এই দেখেননি আপনারা? একটু জোরে বলেন। বলে আগুনে ঝাঁপ দিয়ে দেব, এই কথা ঠিক না বেঠিক গো? তবে বিচলিত হবেন না, পেরেশান হওয়ার কিছু নেই। ওই যে বললাম বিবেক আল্লাহ দিয়েছেন আপনাকে, দেখেন কে হকের পক্ষে দাঁড়িয়েছে, কে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, কে অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে। দেখে এই বিচার করার তৌফিক তো আল্লাহ আপনাকে দিয়েছে। আপনাকে বিচার করতে হবে, আপনাকে বেছে নিতে হবে কোনটা হক কোনটা বাতিল। আগুনে ঝাঁপ দেবে, খুদার মার তো পড়েই গেছে, আগুনে ঝাঁপ দেবে কি? দিয়ে দিয়েছে, আবার দেবে কি নতুন করে? আরে আগুনে ঝাঁপটা আমরা এই হারামখোরদের জন্য দিই না, ঠিক কিনা বলে? এই হারামখোরদের জন্য, চোরেদের জন্য, চাল চোর, ত্রিপল চোর, গরু চোর, আর হাট চোর, আলি চোর, আর চোর। কথা ঠিক না বেঠিক? আগে রাস্তাঘাটে চোরের ভয় লাগতো, বললে বিশ্বাস করবেন না। আজকে আসছি, রাস্তাঘাট বন্ধ, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে, লাইন দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, এক সাইড বন্ধ করে দিয়েছে। কেন? কানে পড়লো চোর যাবে। গাড়িতে আস্তে আস্তে কথা হচ্ছে আজকে, আগে সব চোরের সব ডাকাত ভয় লাগতো, রাস্তাঘাটে লোকের পেরেশান হতো, লোক ভয় খেত যে চোর চুরি করলেন, ডাকাতি করবে। এখন চোর ডাকাতকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, গাড়িতে করে ঘুরছে। কথা ঠিক না বেঠিক? চোর হতে গেলে এখন সব থেকে বড় একটা রাস্তা খোলা আছে, নেতা হয়ে যাও। কথা ঠিক না বেঠিক? এই জোরে বলে। তবে সব সমান নাকি? সব সমান? ওই জন্যই তো বলছি আমি আপনাদেরকে একটা কথা বারে বারে, ওটা জেহেনে রাখবেন যে আপনাদেরকে তো বিচার করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আরে আমাদেরকে বলেন আমরা হারামখোরদের জন্য এইসব আগুন ফাগুনে, আরে আগুনে ঝাঁপ তো দূর কি বাত, সব কিছু কুরবান করতে রাজি আছি আমরা একমাত্র
একমাত্র রাসূলুল্লাহর জন্য, হাবিবুল্লাহর জন্য, ঠিক কি না? এই হারামখোরদের জন্য নয়, কাফেরদের জন্য নয়, মুশরিকদের জন্য নয়, চোরেদের জন্য নয়, একমাত্র আমিনার লাল আম্মাজান সাইয়্যিদা আমিনার লাল মদিনার দুলা নবী মুস্তাফার জন্য, ঠিক কি না? আর যারা দ্বীনের জন্য দাঁড়িয়েছে, দিন ইসলামের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য দাঁড়িয়েছে, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, দরগা খানকার জন্য, আমার কওমের জন্য যারা দাঁড়িয়েছে তাদের পক্ষে। এই কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনাদের পেরেশানি হচ্ছে? একটু জোরে বলেন তো। খবরদার বলে যাব, এসব পেরেশানি হবেন না। এসব দেখে পেরেশানি হবেন না। চালে একটু দেখবেন কি মেশানো থাকে জানেন? মিশিয়ে দেয় আবার কাঁকর। একদম ঠিক বলেছেন। চালে, জোরে বলেন চালে, আরো জোরে বলেন চালে কাঁকর। এই কাঁকর থাকবে তো, এই কাঁকর দেখে পেরেশানি হবে? জোরে বলেন। সবাইকে সমান মনে করবেন না, সবাইকে সমান মনে করবেন না। খবরদার, খবরদার বলে যাচ্ছি, সকলকে সমান চোখে দেখবেন না। সবাই সমান নয়, সবাই এক নয়। যারা নবী পাকের কদম মুবারকে নালায়েন পাকের কাছে একবার নিজেদেরকে বিক্রি করতে পেরে গেছে আল্লাহর কসম, তারা এইসব দুনিয়ার কুরসি, দুনিয়ার এসব নিজাম, কুরসি, ইজ্জত, সম্মান, বুলু বাতি, লাল বাতি, আল্লাহর কসম এই সব কিছু পরোয়া করে না। যারা একমাত্র রাসূলুল্লাহর কদমে বিক্রি হয়ে গেছে, আশিকে রাসূলদের, গোলামে রাসূলদের পায়ের জুতো সারা পৃথিবীর কোন জালেম, কোন অপশক্তি তারা পায়ের জুতো পর্যন্ত কেনার ক্ষমতা রাখে না। কথা ঠিক না বেঠিক? জোরে বল। ওই জন্য বলবো সবাইকে সমান মনে করবেন। এই জুতো রাখা আছে আমার এখানে, জুতো, ওই জুতোটাকে খরিদ করার মতো কোনো মায়ের লাল পয়দা হয়নি এখন। শুনছেন আপনারা? তবে কাঁকর চালে, চালে কাঁকর থাকবে। কথা ঠিক না বেঠিক গো? একটু জোরে বলেন। এ তো পূর্বেও তো ছিল, আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, হ্যাঁ সব ছিল তো, উতবা সাহেবা সব বড় বড় সব লিডার, হ্যাঁ সব ছিল তো। কি হয়েছে? কি হয়েছে? হক হক ছিল, বাতিল বাতিল ছিল। হকের পক্ষে যারা ছিল 1500 বছর গুজরে গেছে আল্লাহর কসম। নবী পাকের গোলামতি যারা করেছে, হকের পক্ষ যারা নিয়েছিল, আল্লাহর কসম 1500 বছর গুজরে গেছে, কিন্তু ইতিহাসের নাম, ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা, এখনো স্মরণ করছে, ইতিহাসে তাদের নাম জিন্দা আছে, স্মরণ করছে। আমরা করি, কিয়ামত পর্যন্ত করবে। তো আল্লাহর কসম মুসলমান বলে যাচ্ছি আপনাদেরকে, গোলামতি করার হলে, দালালি করার হলে রাসূলুল্লাহ করে, হাবিবুল্লাহ করে, আল্লাহ আল্লাহ রাসূলের গোলামতি করেন, দ্বীন ইসলামের করে, কিয়ামত পর্যন্ত আপনাকেও স্মরণ করা হবে। 2026-এ নবী পাকের গোলামতি করতে গিয়ে জীবন দিয়েছে, হারামখোরদের জন্য জীবন দেয়নি। এতটুকু কবরে গিয়েও অত্যন্ত নবী পাকের সামনে একটু দাঁড়াতে পারবে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটু মুখ দেখাতে পারবে। জীবন গেছে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে বলতে হবে, আল্লাহ জীবন গেছে, আল্লাহ হারামখোরদের জন্য নয়, হুজুরের গোলামতির জন্য গেছে, আপনার দ্বীন ইসলামের জন্য আল্লাহ গেছে। জান গেছে তো আল্লাহ গোলামের রাসূলদের জন্য গেছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। আসে বলতে বলতে চলে এলাম, খবরদার সব পেরেশানি বড়, ফিতনাই ফিতনা, ফিতনা ফিতনার ফিতনা, নানা রকম ভাবে জড়িয়ে দেয়া হচ্ছে, ঈমান নষ্ট করার চক্রান্ত। কেন? মুসলমানদের ঈমান যদি নিয়ে নিয়ে যায়, তাহলে এদেরকে মারা অনেক সহজ হয়ে যাবে। এরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, মারামারি করবে, খুনোখুনি করবে,
এক মুসলমান অপর মুসলমানকে মারবে, খুন করবে, হত্যা করবে, এরা নিজেরাই শেষ। এদেরকে জড়িয়ে দাও, এদেরকে জড়িয়ে দাও হারাম কাজের সাথে, হ্যাঁ, শিরক কাজের সাথে, নানা রকম এই সব কর্মকাণ্ড শরীয়ত বিরোধী জড়িয়ে দাও। ওই দেখছেন না, দেখছেন না, মাথায় টুপি দিয়ে, ওই জন্য দেখেন, দেখেন মুখে দাড়ি রেখে, হাই রে কি ক্ষুধার মার পড়লো, বলে নমস্কার করছে না করেনি, জোরে বলেন না। নিজের প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে, কথা ঠিক না বে ঠিক, ওটা ক্ষুধার মার পড়ে গেছে, আরো ক্ষুধার মার পড়বে দেখবে। বিশেষ করে আবার ওই যেদিকে ইশারা করলাম, যেদিকে ইশারা করলাম, বিশ্বাস করেন আমি তো বেশি এসব ঝামেলাই থাকি না, আপনারা জানেন। যাই হোক, তারপরেও অনেক সময় ঠিক থাকতে পারি না, বলতে হয় অনেক কিছু। তো আমি দেখেই এর কর্মকাণ্ড দেখে আমি ভাবছি, হাই রে ক্ষুধার মারটা এইভাবে পড়লো। হ্যাঁ, নবী পাকের শানে 2 দিন পূর্বে তুমি গুস্তাখি করেছিলে, বেয়াদবি করেছিলে। হুজুরকে বলেছেন ভিখারির বাচ্চা বলেছিল, বেঈমান কাফের হয়ে যাবে যে বলবে। নবী পাকের শানে ফতোয়ার কিতাব এসেছে, এই শব্দ যদি কেউ ব্যবহার করে, রাখাল বলেছে, রাখাল মুটে বলেছে, শ্রমিক বলেছে, নবী পাককে বলেছে। তো আমি ভাবছি ওই গুস্তাখি করেছে, ক্ষুধার মার পড়ে গেছে। শুনছেন না, ক্ষুধার মার এমন পড়েছে, এই করছে, এই করছে, বুঝতে পারেন না আপনারা? তাহলে ও তো আছেই, তো সব আছে, তো সব জানেন তো আপনারা, আর কি বলবো। যা যে যা পারে করুক, মরুকগে যা। খালি আপনাদেরকে বলবো, মুসলমান একটু সাবধানে থাকে, নিজের ইমানের হেফাজত করে। বেশরিয়াতি কর্মকাণ্ড আপনাকে জড়ানোর চেষ্টা করবে, বেশি জড়াবেন না, দয়া করে বলবো। যা করবেন করেন, আমি মানা করব না, করেন যতটুকু জরুরত করে, যতটুকু জরুরত প্রয়োজন আপনার করে, কিন্তু বেশি বেশি করেন কি, নবী পাকের জিকির করে, জিকিরে নবী করে, নবী পাকের শান আজমত সম্পর্কে আলোচনা করে, আলোচনা শুনে নবী পাকের মারিফাত হাসিল করে, নবী পাকের সাথে একটা নিসবত তাল্লুক তৈরি করে। রূহানি তাল্লুক যদি তৈরি হয়ে যায়, আল্লাহর কসম সব বেড়া আল্লাহ পার করে দেবে, আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যা করেন করেন, যা পারেন করেন, কিন্তু বেশি করেন, হুজুর হুজুর করে, দিন রাত আপনি নবী পাকের উপরে জবানে উচ্চারণ করেন, দরুদ ও সালাম পড়েন, হুজুরের সুন্নাহ মুবারক গুলোকে জিন্দা করার চেষ্টা করেন, পারি না তো আমরা, কি আসমান থেকে নেমে এসেছি, ছুড়ে দিয়েছে নাকি? গুনাহগার, আমাদের দ্বারাই পাপ হবে, গুনাহ হবে, ভুল করব, আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে ইস্তেগফার করব। আসেন, যাক বলতে বলতে চলে এলাম, খবরদার হুজুরকে ধরবেন তো, কেননা মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলের, আমি আগেই বলেছি মুসলমান হিদায়াত যদি পেতে চান, আল্লাহ পাক হিদায়াত বানিয়েছেন একমাত্র রাসূলুল্লাহকে, হাবিবুল্লাহকে হিদায়াত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। যেমন আল্লাহ হিদায়াত, আল্লাহর নামও হিদায়াত, আল্লাহর জিকিরও হিদায়াত, আল্লাহর স্মরণও হিদায়াত, আল্লাহর জাতও হিদায়াত। ওই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম এমন একটা জাত আল্লাহ খাল করলেন, আল্লাহ পয়দা সৃষ্টি আল্লাহ করলেন নিজের নূর থেকে। সর্বপ্রথম আল্লাহ তার হুকমি নূর, কুদরতি নূর আল্লাহ হুজুরকে বানিয়ে দিলেন, ইয়ানি হাকিকাতে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদিকে আল্লাহ সর্বপ্রথম বানিয়ে দিলেন। জোরে বলেন। আর এমন বানালেন আল্লাহ হিদায়াত, আল্লাহর জাতও হিদায়াত, রাসূলুল্লাহর জাত পাককেও হিদায়াত বানিয়ে দিলেন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ হিদায়াত, নবী পাকও হিদায়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হিদায়াত, নবী পাকও হিদায়াত। ওই জন্য হুজুরকে ধরে, বলে যাচ্ছি নবী পাককে ধরেন, আঁকড়ে ধরেন, মজবুতির সাথে ধরবেন তো জি। হুজুরের ঝান্ডা ওড়া, বাড়িতে বাড়িতে নবী পাকের ঝান্ডা ওড়া। এই কাফেরদের, হারামখোরদের, চোরেদের, চোর না কথা বলে না, কি চোর? গরু চোর, কয়লা চোর, চাল চোর, ত্রিপল চোর, আরো কি কি সব চোর আছে তো,
হাই রে ফাটা কপাল মুসলমান, তুমি মারামারি করছো এই হারাম খোরতে ঝান্ডা লাগাতে গিয়ে হাটে বাজারে দোকানে বাড়িতে। আসেন বলে যাচ্ছি না, হুজুরের মহাব্বতে ঝান্ডা লাগান, বাড়িতে দোকানে হাটে বাজারে রাসূলুল্লাহ ঝান্ডা লাগান মহাব্বতে। আল্লাহর কসম, আল্লাহ আপনার ঈমানের হেফাজত করে দেবে। জোরে বলে হুজুর হুজুর করেন, মানে আমার বোঝানোর মাকসাদ হলো নবী নবী নবীজি নবীজি করেন, সকল সব হুজুরকে ধরে দিয়ে হকের পক্ষে যারা যতটুকু যা করবেন প্রয়োজনীয় করবেন, দরকার আছে না না। বিশেষ করে সব দেখছেন না একটা বর্তমান সময়ে একটা দেখেন না হক বাতিলের একটা একটা কেমন একটা, আমি খালি ভাবি সে কারবালা তো সেদিন হয়েছে, সেটা তো হয়েছে রে বাবা কারবালা, আরে এখনো কারবালা হচ্ছে, প্রত্যেক যুগে যুগে কারবালা সংগঠিত হয়েছে, হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, জেনে রাখবেন। তখনও ইয়াজিদ ছিল, তার লস্কর বড় ছিল, তার জামাত বড় ছিল, তার দল তার পার্টি ছিল, তার রাজনীতির দল ইয়াজিদের রাজনীতি পার্টির দল বড় ছিল, তার জামাত বড় ছিল, তার জামাতেও ছিল হাফেজ কারি আলেম উলামা মুফতি সব ছিল তার দলে। কিন্তু গুটি কয়েক ছিল হকের পক্ষে, নবী পাকের বাচ্চার পক্ষে, নবী বংশের পক্ষে গুটি কয়েক ছিল, কিন্তু হক ছিল সেদিকে নবী খানদানের বাচ্চার পেছনে পেছনে। সে তো হয়েছে কারবালা গেছে, এখনো জানবেন সেই ইয়াজিদের সেই রুহানি আওলাদ রুহানি বাচ্চারা এখনো কিন্তু আমাদের সমাজে আছে, কিন্তু জানবেন আজকে ইয়াজিদ যারা এদেরকে চিহ্নিত করে, এটা করার দায়িত্ব আপনার। আপনি বলবেন আমি বুঝি না কিছু, হ্যাঁ আপনি বলবেন আমি মানুষ, আমি কিছু বুঝি না, বললে হবে না, গন্ডগোল হয়ে যাবে। আপনাকে বেছে নিতে হবে। তখনকার জামানার ফিরাউন নমরুদ আবু জাহেল আবু লাহাব ইয়াজিদ, আর এখনকার জামানা তারা ফিরাউনের কাজ করছে, নমরুদের কাজ করছে, আবু জাহেলের কাজ করছে। আপনাকে বেছে নিতে হবে ইয়াজিদের কাজ কারা করছে। ইয়াজিদও করেছিল চুরি, আজকে কারা করছে দেখেন। ইয়াজিদও করেছিল তার লস্কর তার সৈন্যদল ধর্ষণ, মদিনা শরীফকে 3 দিন হালাল করে দিয়েছিল বেঈমান কাফের লানাতি ইয়াজিদ। ওর সৈন্যদলকে ও হুকুম দিয়ে 3 দিনের জন্য হালাল, মহিলাদেরকে গিয়ে সাহাবিয়া মহিলাদেরকে গিয়ে ধর্ষণ করেছে, সাহাবা হুজুরদেরকে শহীদ করেছে। দেখেন এখনো কে খুন করছে হত্যা করছে, কারা মিলিয়ে নেন দেখেন। সেই ইয়াজিদের নকশায় কারা চলছে, এই বিচারটা তো করেন, অত্যন্ত করেন। এতটুকু বিচার করার ক্ষমতা তো দিয়েছে আল্লাহ আপনাকে। আপনি খালি বলবেন আমি কিছু বুঝি না, মানুষ। আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আসে এই সব ফিতনা আছে, বাইরের ফিতনা, সাথে সাথে আমার ঘরের ভেতরেও ফিতনা আছে। আজকে দেখেন আমরা নবী নবী করি, নবী পাকের কথা বলি, যেখানেই যাই বলি মুসলমান উম্মতে মুহাম্মাদি নবী পাককে ধরে, হুজুরকে মহাব্বত করে, নবী পাককে প্রেম ভালোবাসার মাধ্যমে নবী পাকের সুন্নাতকে জিন্দা করে, নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে ফলো করে। এই নানা রকম শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কার্যকলাপ থেকে ফিরে আসে। আমরা বলি নবী পাকের মহাব্বতের মাধ্যমে। এতেও দেখবেন আমার ঘরের মুনাফিকদের আমাদের লেমাসে দেখবেন জ্বালা হয়, এদেরও জ্বালা। আর ভয় কিন্তু জানবেন এই সমস্ত মুনাফিকদের, ইসলামে ভয় সকল সময়। ইসলামের সঙ্গে গাদ্দারি যারা মুনাফিকি করেছে সব ঘরের, আর ভয় বেশি এদের। সামনে থেকে যারা বুকে আঘাত করবে, ছুরি মারবে, ভয় কিন্তু বেশি এদের নয়। ভয় পেছন থেকে তোমাকে আঘাত করবে, তোমার মুসলমান দরদি সাজবে, সে যে তোমার পেছনে আঘাত করবে, মুনাফিকি করবে।
তো জানবেন আমার ঘরেরও এই বর্তমান সময়ে আমাদের লিবাসে মাথায় টুপি মুখে দাঁড়ি, এরাও দেখবেন আমাদের কাছে ভুল বার্তা দিয়ে অপব্যাখ্যা করে আমাদেরকে কি করছে, উম্মতে মুহাম্মাদি নবী পাকের মহাব্বতের ভালোবাসার চৌকাঠ থেকে, নবী পাকের দরবার থেকে আমাদেরকে দূরে করে দিচ্ছে। শুনছেন আপনারা? আপনারা শুনছেন? এরা জানবেন নিঃসন্দেহে মুনাফিক। এরা কি জোরে বলে, একটু জোরে বলে। এরা নিঃসন্দেহে জানবেন মুনাফিক। এরা কি জোরে বলেন, আরো জোরে বলে, আরো জোরে। হ্যাঁ, মুখে মুখে তুলে নেন, এটা তুলে নেন। এরা কি জোরে বলে, মুনাফিক। আপনারা শুনেছেন হাদিসে পাকের কিতাবে মুনাফিক এর আলামত, হ্যাঁ, ওয়াদা খিলাফ করলো, মিথ্যা বললো, আমানাতের খিয়ানাত করলো, এসব শুনেছেন আপনারা, জলসা জুলুসে শুনেছেন মাশাআল্লাহ। আজকে আপনাদেরকে বলে যায় মুনাফিক আল্লাহ কোরআন শরীফে কাদেরকে মুনাফিক বলেছে জানার দরকার আছে না নেই? জোরে বলে। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, সূরা নিসার মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসা বললাম 61 নম্বর আয়াত বললাম। কে বলেছে? আমার বাপ বলেছে বললাম। ফুরফুরা শরীফের সিরাজে মিল্লাত শাহ সুফি পীর সিরাজ সিদ্দিকী আব্বাজান হুজুর পীর কেবলা, আমি বললাম আমার আব্বাজান বলেছে, আমার দাদু ছোট হুজুর বলেছে, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, স্পষ্ট করে দিয়েছেন এদের ব্যাপারে। আল্লাহ বলছেন, হাবিব আমার মুস্তাফা, এরা তোমার দরবারে যেতে চাইবে না। আমি আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসবে ঠিকই, আমি আল্লাহ আমার নাজিল করদা কিতাবের দিকে, আমি আল্লাহ আমার ফয়সালার দিকে এরা দৌড়ে দৌড়ে আসবে। কিন্তু মুস্তাফা রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুস্তাফা মুনাফিক হলো তারা যারা তোমার দরবারে যেতে চাইবে। হাবিব এরা আমার দরবারে দৌড়ে দৌড়ে ঠিকই আসবে, কিন্তু তোমার চৌকাঠে, তোমার দরজা, তোমার দরবারে এরা যেতে চাইবে না। কাতরাবে, যন্ত্রণা महसूस করবে, শিরক দেখতে পাবে, হারাম বিদআত নাজায়েজ দেখতে পাবে। মুস্তাফা যারা তোমার দরবারে যেতে চাইবে না, তোমার দরবার থেকে যারা নিজেদের মুখটা ফিরিয়ে নেবে, হাবিব আমার মুস্তাফা, এরাই হলো মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এখান থেকে একটা কথা স্পষ্ট মাথায় রাখবেন, আল্লাহ পাক ইশারা দিয়েছেন কোরআন শরীফে। অতএব দেখবেন বর্তমান আমাদের সমাজেও দেখবেন আল্লাহ দরবারে এদের যাওয়ার মতো কিন্তু দেখবেন কমি নাই। এরা কিন্তু আল্লাহ দরবারে ঠিকই দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। মিলে গেছে, দেখেন না, মিলে গেছে। দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, এরা আমি আল্লাহ আমার দরবারে দৌড়ে দৌড়ে আসবে, কিন্তু হাবিব মুস্তাফা এরা তোমার দরবারে যেতে চাইবে না, কাতরাবে। ওই জন্য আমাদের সমাজে দেখবেন, খালি দেখবেন আল্লাহর দরবারে ডাকে, ও দাদা, ও ভাই, ও নানা, ও চাচা, ও মুরব্বি, এসো এসো এসো। কোথায়? আল্লাহর দরবারে এসো এসো। খালি আল্লাহর দরবারে একটা বারের জন্য এদের জবান থেকে শুনতে পাওয়া যায় না যে রাসূলুল্লাহর দরবারে, হাবিবুল্লাহর দরবারে যেতে হবে, নবী পাকের দরবারের সাথে সম্পর্ক করতে হবে। নবী পাকের শান, নবী পাকের আজমত, নবী পাকের মাকাম ও মর্তবার কথা, হুজুরের মহব্বতের কথা এদের মুখ থেকে শুনতে পাবেন না। খালি বলবে দেখবেন আল্লাহ, খালি বলবেন আল্লাহর দরবারে এসো। এ জানবেন গন্ডগোল, রং নাম্বার। কি নাম্বার? জোরে বলে। এদের নাম দিয়েছে আমি একটা রং নাম্বার। কি নাম্বার? রং নাম্বার। আমার দাদাজান হুজুর কেবলা ছোট হুজুর আশিকে রাসূল আলা হাজা সুলতানুল আযম শেরে খোদা শেরে আলী দাদাজান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন, দাদাজান হুজুর কেবলা এদের নাম রেখেছেন ফাটা কপাল। এই মুরব্বিরা জানবেন সব। আর তার পোতা আমি নাম রেখেছি এদের রং নাম্বার। এই শুনছেন আপনারা? কি নাম্বার? হ্যাঁ, রং নাম্বার থেকে সাবধান থাকবেন। আমি কিন্তু কারুর নাম বলিনি। মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার উপরে যারা আছেন মজবুতির সাথে থাকবেন। এইসব নাম দিয়ে আমাদের লেবাসে এই সব ধোঁকা দিচ্ছে, আপনাদের কাছে জানবেন। হ্যাঁ, আমি বারবার বললাম চালে কাঁকড় থাকবে, ওগুলোকে বাদ দেন। ওই চালে কাঁকড়গুলোকে টেনে এনে আপনি বিচার করতে যাবেন না।
ও থাকবে, প্রত্যেক জামানায় ছিল, প্রত্যেক যুগে ছিল, আছে, থাকবে। এটা নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই, পেরেশানি হবেন না, ও থাকবে। তারপরেও তো বললাম আল্লাহ পাক আপনাকে তো বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দেখেন আপনি কে হকের পক্ষে বলছে, কে হকের পক্ষে দাঁড়িয়েছে, দেখেন এতটুকু তো বুঝতে পারবেন আপনি, এতটুকু তো বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। যাক আসেন, বলতে বলতে চলে এলাম। অতএব এরা নবী পাকের দরবারে যাওয়ার কথা দেখবেন এদের মুখ থেকে শুনতে পাবেন। অথচ কোরআন শরীফে দেখেন আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? তো এদের নেবেন, এইসব নামধারী মুনাফিকদের কথা নেবেন না আল্লাহর কথা নেবেন? জোরে বলে। মুসলমানের ছেলেরাও ও রাসূলুল্লাহর গোলামেরা পাগলেরাও আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলে, ও আমার বান্দারা শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, কেউ যদি নফসের উপরে জুলুম করে বসে, কেউ যদি গুনাহ করে বসে, তোমরা যদি গুনাহ করে বসো, নিজের নফসের উপরে যদি জুলুম করে বসো, পাপ করে বসো, তো আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন যাউকা, যাও চলে যাও। আল্লাহ বলেন যাও চলে যাও, যাও চলে যাও। আল্লাহ কোথায় যাব? আল্লাহ বলেন যাও আমার রাসূলের দরবারে চলে যাও, যাও আমার হাবিবের দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যাউকা, যাও চলে যাও আমার হাবিবের দরবারে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বলেন। আল্লাহ পাক বলেন বান্দারা তোমরা আমার রাসূলের দরবারে গিয়ে, আমার হাবিবের চৌকাঠে গিয়ে, আমার রাসূলের দরবারে চৌকাঠে গিয়ে, আমার রাসূলের দরজায় গিয়ে তোমরা যদি পাপের ক্ষমা চাও, তোমরা যদি তোমাদের গুনাহ থেকে, পাপ থেকে যদি ইস্তেগফার করো, তওবা যদি করো, আমি আল্লাহ তোমাদের করা তওবাকে ফেলে দেব না, আমি আল্লাহ তোমাদের করা তওবাকে রদ করে দেব না, আমি আল্লাহ তোমাদের করা তওবা আমার রাসূলের দরবারে যাওয়ার কারণে আমি আল্লাহ 100% আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলে। আর এজন্য আরেকটা মাঝখানে একটা পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিই, একটা নোকতা বলে দিই, মাথায় রাখবেন জেহেনে। পৃথিবীর জমিনে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, কোন জায়গাতে কেউ যদি ইস্তেগফার করে, তওবা করে, যে আমরা ইস্তেগফার করি না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা সব পড়ি তো, পড়ি দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেকে আস্তাগফিরুল্লাহ পড়ে। কি গো জোরে বলেন না? পড়ি তো। পৃথিবীর কোন জমিনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তওবা করে যদি কেউ, 100% আল্লাহ দরবারে কবুল হবে, এর কোনো গ্যারান্টি নেই। শুনছেন আপনারা? কোন গ্যারান্টি জোরে বলেন নেই। হতেও পারে, নাও পারে, হতেও পারে, জোরে বলেন নাও পারে। কেন? তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি পরওয়ারদিগার, তিনি চাইলে কবুল করবেন, না চাইলে না করবেন, তার ব্যাপার। কিন্তু মুসলমানের ছেলেরা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা যদি গুনাহ করে বসো, পাপ করে বসো, তো আমার রাসূলের দরবারে চলে যাও, আমার হাবিবের দরবারে গিয়ে যদি তোমরা যদি ক্ষমা চাও, ইস্তেগফার করো, তওবা যদি করো, আমি আল্লাহ তোমাদের তওবাটাকে তখন ফেলে দিতে পারি না। জোরে বলে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলে। আল্লাহ বলেন বান্দারা যখন তোমরা আমার রাসূলের কাছে গিয়ে তওবা করো, আমার হাবিবের চৌকাঠে গিয়ে, ইয়ানি মদিনা শরীফে নবী পাকের সবুজ গুম্বাদে খাজরার নিচে গিয়ে যদি তওবা করো, নবী পাকের জালি মুবারকের সামনে যদি গিয়ে তোমরা ইস্তেগফার করো, তওবা করো, তোমাদের করা তওবার মাঝখানে যখন আমার হাবিব যখন চলে আসে, আমার রাসূল যখন চলে আসে, আমি আল্লাহ আমার মাঝখানে আর বান্দারা তোমাদের করা তওবার মাঝখানে
তোমাদের করা মাহফিল মাঝখানে যখন আমার রাসূল যখন চলে আসে, আমার হাবিব যখন চলে আসে, তখন আমি আল্লাহ তোমাদের করা তওবাটাকে আমি আল্লাহ রদ করে দিতে পারি না, আমি আল্লাহ তোমাদের করা তওবাকে ফেলে দিতে পারি না। তখন আল্লাহ বলেন লা ওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, তখন আল্লাহ বলেন তোমাদের করা তওবা আমি আল্লাহ 100% মঞ্জুর করে নেব। জোরে বলে আরো জোরে। বাপ প্রেসারটা একটু বাড়াও না, বাপ একটু বাড়া, হালকা মাস্টারটা বাড়া, ব্যাস। এই শুনছেন আপনারা? হুজুরের চৌকাঠে গিয়ে আপনি যদি ইস্তেগফার করেন, আল্লাহর কসম 100% আপনার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। জোরে বলেন সুবহান। এইরা বলছে নবীর দরবারে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ধোঁকা দেয় আপনাদেরকে। দুধের বোতল বিক্রি করছে গ্রামে গ্রামে এসে, আপনার খাঁটি দুধ লেখা আছে, খাঁটি দুধ লিখে দিয়েছে এই লেবেল। কি লিখেছে জোরে বলে? খাঁটি মধু। খাঁটি জোরে বলে মধু বলে গ্রামে বিক্রি করছে। আপনি তো ওটা দেখেই লেবেল, জোরে বলেন না। ওখানে যদি লেখা থাকে শরাব মদ, যদি লেখা থাকে আপনি কিনবেন? ও তো মার খেয়ে যাবে। যে বিক্রেতা আছে, যে বিক্রয় করবে সে তো মার খাবে, ওই গাছে বেঁধে পিটবে। এই কথা ঠিক না বেঠিক জোরে বলে? ও তো জানে ধোঁকা দিতে গেলে লেবেলটা লাগাতে হবে আমাকে। ঠিক আপনি ঘরে কিনে নিয়ে যাচ্ছেন খাঁটি মধু, খাঁটি দুধ দেখে আল্লাহর কসম খেয়ে বাড়িতে গিয়ে পান করে খেয়ে দেখছেন নেশা হয়ে গেছে। তার মানে সব বরবাদ হয়ে যাচ্ছে, ঈমান আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। খবরদার খবরদার, ওই জন্য এদের থেকে সাবধান থাকবে। এরা হুজুরকে পছন্দ করে, ওই জন্য খালি বলবে আল্লাহ যথেষ্ট। আমরা বলি আমাদের রাসূলুল্লাহ যথেষ্ট। জোরে বলেন সুবহান। যার জন্য রাসূলুল্লাহ যথেষ্ট হয়ে যায়, একমাত্র তারই জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যান। জোরে বলেন না সুবহান। আমরা বলি হুজুরের ওসিলা মাধ্যম দরকার, এরা বলে না আল্লাহ, খালি আল্লাহ, খালি আল্লাহ শিখাচ্ছে। শুনছেন আপনারা? পেরেশান হচ্ছেন? পেরেশান হচ্ছেন না তো? আসেন একটু মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। হুজুরকে ধরে এই কঠিন সময়ে নবী পাককে আঁকড়ে ধরে আল্লাহর কসম করে বলে যায়, পীরের আওলাদ বলে যাচ্ছে আমি গুনাহগার। নবী পাকের দরওয়াজার আব বান্দা খাদেম, হুজুরের দরওয়াজার গোলাম নওকর চাকর দাস বলে যাচ্ছি হুজুরকে পেয়ে যাবে। হুজুরকে পেয়ে গেলে হিদায়াত পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, আল্লাহ আপনার ঈমানের হেফাজত করে দেবে। খবরদার মুসলমান, আপনাদের চলাফেরা জিনা মারনা সব যেন নবী পাকের জন্য হয়। আর বর্তমানে এই ফিতনার সময়ে হক বাতিলের একটু বিচার করার চেষ্টা করে। বলতে বলতে চলে এলাম, অত্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে বোঝার ক্ষমতা দিয়েছেন। খবরদার হক কে হক কে বাতিল এতটুকু বিচার করার আপনাদের কাছে আমি অনুরোধ করে যাব। খবরদার খবরদার আপনারা দেখেন, নবী পাকের খানদানের বাচ্চার পেছনে সকল সময় হক থাকবে। কেন হুজুর বলেছে 1500 বছর পূর্বে নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেছে, হক আমি রাসূলুল্লাহ আমার খানদানের পেছনে, আমার খানদান, আমার হাসান জান, আমার হুসাইন জান, আমার আলী জান, আমার ফাতিমা জান হকের পেছনে নয়, বরং হক আমার আলী জানের পেছনে, আমার ফাতিমা জানের পেছনে। জোরে বলেন না সুবহান। এটা নবী জানের ইরশাদ। শুধু জানবেন না যে কারবালার জমিনে নবী খানদানের বাচ্চা নেতৃত্ব দিয়েছে হকের পক্ষে দাঁড়িয়ে। প্রত্যেক যুগে যুগে আল্লাহ কসম করে বলি, আপনি ইতিহাস খোলেন, আপনি ইতিহাস খোলেন, ইতিহাস সাক্ষ্য দেবে। প্রত্যেক যুগে যুগে যখন ইসলামের উপরে হামলা হয়েছে, যখনই কোরআনের উপরে হামলা হয়েছে, মসজিদ মাদ্রাসার উপরে যখনই আঘাত এসেছে, তো আল্লাহর কসম প্রথম কাতারে গিয়ে
নিয়ে যারা লড়াই করেছে দেখবেন সব নবী খানদানের বাচ্চা, নবী বংশের বাচ্চা। কেন জানবেন? এদের শরীরে সেই নবী বংশের, নবী খানদানের, নবী পাকের কলিজার টুকরা ইমামে হাসান হুজুর, ইমামে হাসান জান, ইমামে হুসাইন জান হুজুরদের খুন মুবারক ইনাদের শরীরে দৌড়াচ্ছে। কারবালার শিক্ষা, কারবালার চেতনা যাদের কাছে আছে, যারা কারবালার চেতনা নিয়ে বড় হয়েছে, আল্লাহর কসম সমাজে জুলুম হলে, সমাজে অত্যাচারে যদি, এই অন্ধকারে যদি ছেয়ে যায়, তো আল্লাহর কসম এরা ঘরে ঢুকে বসে যেতে পারবে না, হাতে ছুরি পড়ে সম্ভব নয় এদের পক্ষে। এরা মোকাবেলা করবে, এরা যাবে জালেমের সামনে দাঁড়িয়ে, জালেম নেতার সামনে দাঁড়িয়ে, জালেম বাদশার চোখে চোখ রেখে এরা কথা বলবে। আর হাদিসে পাকে এসেছে সবথেকে বড় জিহাদ হলো ইসলামে। জিহাদের তো অপব্যাখ্যা করা হয়, সারা পৃথিবী জুড়ে জিহাদের অপব্যাখ্যা করে আমাদের মুসলমানদেরকে টার্গেট করে আমাদেরকে ছোট করা, ইসলামকে খাটো করা। জিহাদের নাম দিয়ে দিয়েছে বন্দুক, গোলা, বোমা, নিরপরাধ মানুষকে মেরে দেওয়া, খুন করে দেওয়া, হত্যা করা। খবরদার, আল্লাহর কসম করে বলছি না, জিহাদের নাম এটা নয়। আরে সব থেকে বড় জিহাদ তো জালেমের চোখে চোখ রেখে কথা বলা, ঠিক কি না বলে? সব থেকে বড় জিহাদ নিচে নফসের সঙ্গে জিহাদ করা, লড়াই করা, ঠিক কি না বলে? সব থেকে বড় জিহাদ তোমার সমাজে অসহায় মানুষটা তোমাকে সাহায্য করা, যে বস্ত্রহীন তাকে বস্ত্র দিয়ে সাহায্য করা, যার কাছে খাদ্য নাই এই রকম অসহায়কে খাদ্য দিয়ে সাহায্য করা। আল্লাহর কসম এটা সবথেকে বড় জিহাদ। আর জিহাদেরও জিহাদ, জিহাদেরও জিহাদ হলো, জিহাদেরও জিহাদ আছে, জিহাদেরও জিহাদ হলো আল্লাহর কসম জালেমের মোকাবেলা করা, জালেম নেতার সামনে দাঁড়িয়ে হকের পক্ষ নিয়ে কথা বলা। এটা মাথায় রাখবেন। আর এই কাজ জানবেন প্রত্যেক যুগে যুগে কিন্তু নবী খানদানের বাচ্চারাই করেছে, কিন্তু জানবেন, খবরদার বলে যাচ্ছে কিয়ামত পর্যন্ত হবে রে বাবা। আপনি কি বলছেন একটু ভেবে দেখবেন তো, একটু ভেবে দেখবেন, একটু ভেবে দেখেছেন আপনারা? নবীজি দয়ার নবী জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার, তিনি কি ইরশাদ করেছেন? একেবারে কিয়ামত যখন হবে তার পূর্বে কে আসবেন বলেন তো? জোরে বলেন। দেখেন আপনারাই জবাব দিচ্ছেন, আমাকে জবাব দিতে হচ্ছে না। ইমামে মেহদি আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আসবেন, 12 ইমামের শেষ ইমাম, আখেরি ইমাম আসবেন। তো কিতাবে এসেছে ইনি ইমামে হাসান হুজুরের, নবীজি বলেছেন আমার হাসানের খানদানে আসবে। জোরে বলবেন না সুবহান। দেখেন দুনিয়া শেষ হবে, কিয়ামত হবে, এন্ড হবে। এই দুনিয়া শেষের পূর্বে সারা দুনিয়ায় খারাপি যখন শুরু হয়ে যাবে, জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, আরো খারাপির দিকে যখন মানুষ চলে যাবে, তখন কিন্তু আল্লাহ পাক জানবেন সেই নবী খানদানের বাচ্চাকেই পাঠাবেন সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলবেন না, আরো জোরে বলেন না সুবহান। একটু ভাববেন, ওখানেও শুরু হয়েছে কারবালার ট্র্যাজেডি, এটাও শুরু হয়েছে নবী খানদানের বাচ্চা দিয়ে। ইসলামের সূর্য ডুবে যাচ্ছিল, নবী খানদানের বাচ্চা নিজের পরিবার সহ গুটি কয়েক মানুষ এনে সব আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে শহীদ হয়ে শাহাদাতের পানি পান করে আল্লাহর কসম সেই দিন ইসলামের ডোবা সূর্যকে পুনরায় আসমানে উদিত করে দিয়েছিলেন। জোরে জোরে। প্রত্যেক যুগে যুগে যখন ইসলামের উপরে এরকম হামলা হয়েছে, সেই নবী খানদানের বাচ্চা, নবী বংশের আওলাদরা তারা এসে লড়াই করেছে, মাঠে ময়দানে এসে লড়েছে। এখনো এই বর্তমান জামানা আল্লাহর কসম করে বলি আপনাদেরকে, সারা পৃথিবী জুড়ে যখনই দেখবেন ইসলামের উপরে, কওমের উপরে, জাতির উপরে, সমাজের উপরে যখন জুলুম অত্যাচারে ছেয়ে যায়, গুনাহে ভরে যায়, নানা রকম খারাপি, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড, শরিয়াত বিরোধী কার্যকলাপ নানা রকম ছেয়ে যায় যখন, আল্লাহর কসম এখনো দেখে সেই নবী খানদানের বাচ্চা এসে মাঠে ময়দানে লড়াই করছে, ঠিক কি না বলে?
সেই কুরাইশ বংশের বাচ্চারাই লড়াই করছে, আমরা দেখতে পাই মাঠে ময়দানে লড়াই করে কুরাইশ বংশের বাচ্চারা, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলে। আরে কি দরকার ছিল, কি দরকার ছিল? ওই একটা লাল বাতি নিয়ে ব্লু বাতি নিয়েই তো ঘরে ঢুকে যেতে পারতো। দরকারটা কি ছিল মাঠে লড়া? দরকারটা কি ছিল চিল্লানোর? তো কথা আমি ঠিক বলছি, আপনাদেরকে ইশারাই বলছি কিছু, আপনারা বুঝছেন তো? শুনছেন আপনারা? আমি ব্যক্তিগত কোনো রাজনীতির সাথে নেই জড়িত, শুনছেন আপনারা? তারপরেও আমার অনেক দিক আছে, পেছনে আমার আব্বাজান হুজুর পীর কেবলা আছেন, পীর আল্লামা সিরাজ মিল্লাত সিরাজ সিদ্দিকী আব্বাজান হুজুর পীর কেবলা হাফিজাহুল্লাহ তাআলা। আব্বাজান অনেক কিছু আমাকে দেখে বলতে হয় অনেক সময়, তারপরেও আর তো চুপ থাকা যায় না, নাই তো আমিও দায়ী হয়ে যাবো রে বাবা। যতটুকু জরুরত প্রয়োজন বলতে হয় বলি, হক বলতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। অত্যন্ত দোয়া চাইতে পারি তো, কথা ঠিক না বেঠিক? আমি চিনি না জানি না কে কি করছে, আমার দেখার দরকার নেই। মরুকে যাও, তুই জাহান্নামে যা, আগুনে ঝাঁপ দে, মরগে যা, আমার দেখার দরকার নেই। আমার কমের হয়ে যে বলবে, আমার জাতির হয়ে যে বলবে, আমার তার জন্য সাপোর্ট থাকবে, দোয়া থাকবে, ঠিক কিনা বলে? সমাজের হয়ে যে বলবে, ন্যায়ের পক্ষ নিয়ে যে বলবে, আমার দোয়া তার সাথে থাকবে। কথা ঠিক না বেটি? আর ধোঁকা যারা দিচ্ছে এদের জন্য কি দোয়া থাকবে নাকি? হ্যাঁ, মুসলমান দরদি সেজে, মাথায় ঘোমটা দিয়ে, মাথায় টুপি পরে, কি গো কথা বলেন আপনারা? এটাকে রাজনীতি বলে না? এটাকে রাজনীতি বলে? এটাকে রাজনীতি বলে না। আমি তো আমার ক্ষুদ্র জ্ঞানে তালেবে ইলম হিসাবে, স্টুডেন্টের আমি হাইসিয়াতে, আমার তালেবে ইলম ছাত্র হিসাবে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি তো পাইনি কোনো জায়গায় যে তোমাকে অন্য ধর্মের সংস্কারকে তোমাকে নিতে হবে নিজের মধ্যে আঁকড়ে ধরতে। হ্যাঁ, এরকম তো আমি পাইনি যে রাজনীতি তোমাকে, তুমি অন্য ধর্মের বেদর্মী, তোমাকে মসজিদে যেতে হবে টুপি পরে, আর তোমাকে মন্দিরে যেতে হবে, গিয়ে কারুর কাছে মাথা মাথা করতে হবে। দেখেন না আপনারা? কথা বলেন, দেখেন না আপনারা? ছি ছি ছি, কত লজ্জা বলেন দেখেননি? দেখেন না কত বড় লজ্জা? তুমি কাফেরদের সামনে, জালেমদের সামনে গাড়ির বাইরে দাঁড়িয়ে ওয়েট করছো, অপেক্ষা করছো। ভিডিও দেখেছেন আপনারা? ছি ছি ছি, আমি কি বলবো বলেন না, আমি কি বলবো বলেন না, বলার ভাষা নেই। তোমার বাপ দাদু জুতো লোক বয়ে বেড়ায় মানুষ। ছি ছি ছি, হিদায়াতের দোয়া চাইতে পারি, আল্লাহ হিদায়াত নসিব করেন, করেন আমি। ব্যাস, নাই বরবাদ হয়ে যাও, ব্যাস। খুদার মার পড়েছে, পড়ে যাক, ভালো করে পড়ে যাও। কথা ঠিক না বেটি? জোরে বল। আমার তো ক্ষুদ্র জ্ঞানে আমি তো পাইনি যে তোমাকে রাজনীতি করতে গেলে তোমাকে মন্দিরে যেতে হবে, তুমি মুসলমান আর তুমি হিন্দু, তোমাকে মসজিদে যেতে হবে। কিসের রাজনীতি এটা? এটা হলো ধোঁকাবাজ। এরা হলো ধোঁকাবাজ, এরা সব থেকে বড় ধোঁকাবাজ। কি যেন একটা সমস্যা তৈরি হয়েছে। নানা রকম ভাবে প্রশ্ন উঠছে, সব রাজনীতি 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 রাজনীতি। শুধু এতটুকুন বলবো আপনাদেরকে, আমি দেখেন মুফতি নয় যে ফতোয়া দেব আপনাদের কাছে, মুফতি নয় আমি কিন্তু ফতোয়াটা বলে দিতে পারি। মুফতিদের ফতোয়া, ফতোয়ার কিতাবে যে এসেছে সেটা বলে দিতে পারি। শুনছেন আপনারা? রাজনীতিকে যদি ইসলামের সাথে, ইসলাম আর রাজনীতি এই দুটোকে যদি আপনি আলাদা করে দেন, তো জানবেন যে আলাদা করবে সেই ব্যক্তিটা হবে কাফের, কাফের, কাফের। রাজনীতি কখনো জানবেন ইসলাম থেকে আলাদা নয়। ইসলামের একটা পার্ট, একটা ইসলামের একটা অঙ্গের নাম হলো রাজনীতি। জোরে বলে। এবারে আপনি এবারে নিজে বুঝলেন, খুব তো আপনার জ্ঞান আছে,
আপনার খুব বিবেক, খুব জ্ঞান, বুদ্ধিজীবী আপনারা, ওরে বাপরে বাপ, বড় বড় সব আপনাদের আছে, বুঝে না নেই পারে। রাজনীতি বলতে হারামখোর জালেমদের এই জুলুম অত্যাচার, সমাজে চুরি ডাকাতি, এই রাজনীতি নয়। আবার মিলিয়ে ফেলবেন রাজনীতি হকের পক্ষ নিয়ে রাজনীতি। এই শুনছেন আপনারা? আসে এসব নানা রকম দেখেন, এসব ফিতনা। খবরদার, আপনাদেরকে খালি বলবো আপনারা হক বাতিলের বিচার করতে শেখে। আজকে আমাদেরকে শেখানো হয়নি, আমাদেরকে শেখানো হয়নি বলেই তো আজকে আমাদের এই হাল, এই অবস্থা। আমাদেরকে সকল সময় ব্যবহার করা হয়েছে, আমাদেরকে সকল সময় ফুটবলের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদের। কথা ঠিক না? শেখানো হয়নি, শেখানো হয়নি। আল্লাহ পাক আমার কওমকে হেফাজত করে, বলেন আমি। সারা পৃথিবী জুড়ে মুসলমানরা অত্যাচারিত, আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর দোয়া চাই কাফেরদেরকে আল্লাহ আপনি জালেমদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন। এই জোরে বলেন আমিন। আমার হিন্দুস্তান বাসীকে আল্লাহ আপনি হেফাজত করেন, বলেন আমিন। আর গোটা হিন্দুস্তানবাসী সবার জন্য দোয়া নয়, জালেমদের জন্য কোনো দোয়া নেই, জালেমদের জন্য একটাই দোয়া, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, এদেরকে নাস্তানাবুদ করে দেন। যারা যুগ যুগ ধরে আমরা কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, আদিবাসী, মতুয়া, শিখ, পাঞ্জাবি, হার সম্প্রদায়ের মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলে আসছি। এটা আমার হিন্দুস্তানের সৌন্দর্য, এটা আমার হিন্দুস্তানের সম্প্রীতি। এই সৌন্দর্যকে, আমার হিন্দুস্তানের এই সৌন্দর্যকে যারা নষ্ট করে দিচ্ছে ধর্মের নাম দিয়ে, রাজনীতির নাম দিয়ে, তাদের জন্য দোয়া চাই আল্লাহ, তাদের জন্য দোয়া একটা, এদেরকে ধ্বংস করুন। বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর দোয়া চাই তো আমরা, তো শুধু আমাদের জন্য দোয়া চাইতে পারবো এমন তো নয় যে শুধু মুসলমানদের জন্য আমরা দোয়া চাইবো না। নবী পাককে আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য পাঠাননি, আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন, কুল কায়নাতের জন্য, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ রাসূলুল্লাহকে রহমত বানিয়েছেন। জোরে জোরে বলে, আরো জোরে বলে। ওই জন্য আমরা দোয়া চাইতে পারি, এতটুকু বলতে পারি আল্লাহ আমার গোটা হিন্দুস্তানবাসী, সকল শান্তিপ্রিয় ধর্মপ্রাণ যত মানুষ আছে আল্লাহ আপনি সকলকে হেফাজত করেন, বলেন আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন।